দোকান আমাকে দেখে না তেল দিয়েছি মাথায়। ঠিক আছে। না 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 দেখে না বলছি বলছি ভাঁড়ের চা নিয়ে এসেছি, ভাঁড়ের দোকান থেকে কিনে নিয়ে এলাম চা। যে গ্লাস একটু নিয়ে এলাম, বললাম বেশি করে যা 4 ভাঁড় দাও। আর 4 ভাঁড় দিয়েছে। এটা 2 ভাঁড় আছে ভিতরে, আর এই 2 ভাঁড় 4 ভাঁড় বিস্কুট সুতপা কিচেন থেকে এনেছি। চায়ের চা। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। এখন টাইম হচ্ছে 8টা। 8:30। 8:30 নাকি 8:30? 8 যাই হোক 8:30 8টার মধ্যেই কিছু একটা হবে। চলো, কাজকর্ম কিছুই হয়নি, কাজকর্ম করব। এখন চাটা খাই। সকালে 1 রাউন্ড হয়ে গেছে চা আমার। এবার এটা খাবো, খেয়ে সব ঘরদোর পরিষ্কার করবো, জলখাবার করবো, ডেলিকার যা কাজকর্ম সেগুলো করবো। টিফিন দিয়ে দিয়েছি, টিফিন নিয়ে যাচ্ছে। কি টিফিন দিয়েছি? ব্রেড, জ্যাম, বাটার লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, ফোন নিয়েছ? চলো, না না কিছু গেল চলে। আজ একটু দেরি হয়ে গেছে আমার চান পুজো করতে। ওকে জল খাবারে দিলাম, ও বললো এখন আমার খাওয়ার সময় নাই, তুমি আমাকে দিয়ে দাও। ব্রেড আর জ্যাম ছিল ফ্রিজে, সেই জ্যাম মাখিয়ে বাটার দিয়ে লাগিয়ে দিয়ে দিলাম 4 পিস ব্রেড। আর আমি খাবো, ব্রেডই খাবো, আর বেগুন পুড়িয়েছি, বেগুন পোড়া দিয়ে খাবো। ভেবেছিলাম মুড়ি খাবো, অনেকটা বেলা হয়ে যায়, রাত্রেবেলায় আর মুড়ি খাওয়ার সময় নাই, চলো খেয়ে নি, অনেকটা বেলা হয়ে গেছে। একদিকে জল ভরছি, দেখো জলগুলো সব খালি বোতল, খানিকটা ভরলাম। আর একদিকে দেখবে কাপড় ধুচ্ছি, কত কাপড়, গরম কাপড় এর ভিতরে আছে, এগুলো সব কাচবো, না কাচলে হচ্ছে না, অনেক কাপড় জমে গেছে। তারপরে বেডশিট তুলবো, ইজি দিয়ে কাচছি। হ্যাঁ, লম্বা হয়ে যাবে। अच्छा गाना चलाई। तो बैठी है, चाय पिएगी, चाय बन रहा है। দেখো কাপড় কাচলাম, আর কি মেঘ করে এসছে, কি মেঘ হয়েছে দেখো। আর অনেক কাপড় কেচেছি আজকে, সোয়েটার ফোয়েটার সব কাচলাম এগুলো। তেমন একটা দুটো মেলার জায়গা পেলাম না। হাওয়া দিচ্ছি, যদি হাওয়াতে উড়ে যায় না খুব ভালো হয়। রান্না তো আমার হয়ে গেছে, আজকে আলু পোস্ত করলাম। আর কি করলাম, আলু পোস্ত করলাম আর কপি ভাজলাম, ফুলকপি ফুলকপি ভাজলাম, আর তোমার মুসুরি ডাল বসালাম। আর এবার বিছানার চাদরটাকে চেঞ্জ করব, কদিন হয়ে গেছে আমি আর বিছানার চাদর সরতে পারছি না। এবার চাদরটাকে চেঞ্জ করে অন্য চাদর পাতবো। এই এখন আমার কাজ। ওরা এসেছিল, অঞ্জলিরা, ওরা সব ঘর টর সব পরিষ্কার করে মুছে দিয়ে গেল। আর কোনো অসুবিধা নেই, সকালে একবার আমরা মুছেছিলাম, ওরা আবার মুছে দিল। ওদের মোছাটা তো অন্যরকম, বেশ ভালো মোছাটা, সুন্দর। তো মুছে টুছে দিয়ে গেল। এদিকে ব্যালকনিতে ভাবছি মেলে দেবো চাদরটা, নাকি হাওয়া দিচ্ছে খুব, হাওয়াতে উড়ে পড়ে গেলে না খুব মুশকিল হবে। হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে খুব ভালো, মেঘটা উড়ে যাবে। ছুটিটা পড়ুক, দেখি কি করি। বাসন ওরাও খানিকটা ধুয়েছে, আমিও খানিকটা ধুয়েছি। কি যে মেঘ এসছে না, বাপরে বাপ, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না। কি করি বলতো, ভালো লাগছে না। এতগুলো কাপড় যদি না হয়, মানে না শুকায়, তাহলে আমি কি করি, তাই মেলবো, একটা সমস্যা। হাওয়া দিচ্ছে, আমার মনে হয় মেঘটা কেটে যেতে পারে, জানো তো, খুব হাওয়া দিচ্ছে। চলো দেখি, এগুলো ক্লিপ লাগানো হয়নি, ক্লিপ লাগিয়ে, নাহলে আবার পড়ে যাবে। এই সাদা চাদরটা পাতবো, সাদা চাদর অনেকদিন পাতা হয়নি,
সাদা চাদরটা সাদা সাদা দেখতেও ভালো লাগবে। আর গরম আসছে তো, গরমে তো আরো সাদা সাদা ভালো লাগবে দেখতে। আমার সাদা চাদর অনেকগুলি আছে, নোংরা হবে বলে পাতা হয় না। খুব সুন্দর চাদরটা, দারুণ দেখতে চাদরটা। কোন দিকে সোজা কোন দিকে উল্টো বোঝা তো মুশকিল ও। কিন্তু এটাই নাই, 5 বালিশের কোল বালিশের কভার নাই, এটাই একটা সমস্যা। পিলো আছে মানে এর আছে, মাথার বালিশের আছে, কিন্তু কোল বালিশের নাই। কিন্তু খুব বড় চাদর, খুব বড় চাদর, খুব ভালো চাদর। কি সুন্দর লাগছে বেডশিটটা, সাদার মধ্যে না খুব ভালো লাগে। এটা অনেক দিনের বেডশিট, এই সাদা নোংরা হবে করে পাতাই হয় না। এটা একটা যদি 5 বালিশের কভার থাকতো তাহলে খুব ভালো হতো, তা তো নাই। 5 বালিশটা অন্য কালার লাগিয়েছি, তো ওই জন্য এটা সরিয়ে দিলাম, রেখে দিলাম, পরে ওটা রাত্রেবেলায় নেব। চলো তাহলে কাজগুলো সারি, এইগুলো সব লন্ড্রি ব্যাগে ভরে দিই, এগুলো তো আবার অন্যদিন কাচবো। আজ আর কাচাকুচি নাই, অনেক কেচেছি। চলো লন্ড্রি ব্যাগে ঢুকিয়ে দিই। এই দেখো সব আজকে কেচে দিয়েছি তো, খালি হয়ে গেছে। রাখা ছিল, এই মানে রেখে দিলাম, রাখা ছিল না, রেখে দিলাম। ভালো লাগছে বলো, খুব সুন্দর লাগছে। পর্দাগুলো একদিন ধুতে হবে। চলো আমি ভাতটা নামাই। অল্প একটু ভাত বসিয়েছি আজকে, ভাত আছে কালকের, অনেকটা ভাত আছে। রোদ ওঠ বাবা, আমার কাপড়গুলো শুকিয়ে দাও। একটু ডাল বসালাম, আর এই দেখো ভাতটা, একটু চাটনি করেছি, চাটনিটা ঢাকা দেওয়া হয়নি, ভুলে গেছি। চলো ভাতটা বসিয়ে দিই। জল না রে বাবা, ভাতটা অল্প একদম 1 মুঠো চাল বসিয়েছি, কেন ভাত আছে, অনেকগুলো ভাত আছে। এরকম কতগুলো ভাত আছে। আর এই দেখো পোস্ত করলাম, আর এই কপি ভাজলাম, আর এই চাটনি করেছি। আমার এটা ওর চাটনি গুড় দিয়ে, আর আমারটা একটু সাকারিন দিয়েছি। আর এই দেখো সেদ্ধ ডাল করেছি, সেদ্ধ ডালটাই খেতে ভালো লাগে, একটু তেল দেবো, ব্যাস হয়ে যাবে। মিক্সি বাটিটা আমার এতে মিক্সিতে লাগছে না, মিক্সিতে লাগাতে গেলেই সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, এটাকে চেঞ্জ করতে হবে। দেখো দেখছো, লাগাচ্ছি আর উঠে যাচ্ছে, লাগাচ্ছি উঠে যাচ্ছে, এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে অন্য একটা নিতে হবে, মিক্সির বাটি না হলেই আমার হচ্ছে না গো, পোস্ত টোস্ত বাটতে খুব অসুবিধা হচ্ছে। ইভিনিং সন্ধে দিয়ে দিলাম, 6টা 15 বাজে এখন। আর এখন দুধ বসিয়ে দিলাম, আমার কাছে 1.5 লিটার দুধ ছিল, ওটা বসিয়ে দিলাম। আবার আজকে আনবে, সেটা রেখে দেবো, আবার কালকে গরম করবো। আর রাতে দেখি কি রান্না করি, কিছু তো রান্না ভেবে পাচ্ছি না কি করবো, দেখি আসুক তারপরেই। আর বেশ ঠান্ডা, আবার ঠান্ডা লাগছে, চাদর গায়ে দেবো, শীত করছে, সন্ধে টন্ধে দিলাম তো শীত করছে আবার। আর এই আর কি, রাতে দেখি কি করি। রুটি তো করতেই হবে, আর কি করি দেখি, আবার পরে আসছি। কি দুধ আনতে হবে? হ্যাঁ দুধ আছে, বলো না, আছে গো, বলছি তো। কিছু আনবো না? না কি আবার আনবে, কি খাবো আমরা চলো ঘরে রাত্রিবেলা? দেখছি।
ওই যে তো মানে ঠান্ডা গো ওইখানটা, আমি ঘরে বুঝতে পারছি না। জুতো রাখতে নিয়েছি। জুতো খেয়েছে, কবেই কেনা হয়েছে। ওটা এখনো বানিয়ে দেয়নি, ওটা ভরতে হবে তো। দেখো পুড়ে গেল। ও বললো যে ব্রেড শাকা, ব্রেড এমনি সেকে দুধ দিয়ে খাবো, তাই দুধ গরম করছি আর ব্রেড সেকছি। আর আমি একটু মুড়ি পোস্ত দিয়ে খাবো, পোস্ত দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তাই আর কিছু করলাম না। ওই বললো যে আর কিছু করতে হবে না, দেরি করে খেয়েছে তো ওই জন্য বললো, দেরি করে রোজই খায়, আজকে একটু ভালো হয়ে আছে বললো এ কর, ব্রেড আছে ব্রেড শাকো আর দুধ খেয়ে। ভালোই হলো, আমার তো ভালোই হলো। আর দুধ ফুটছে, জোরে মোবাইল চালিয়েছে, গান দেখছে। চলো খাওয়া দাওয়া করি, গুড নাইট। এখান থেকেই শেষ করছি ভিডিওটা, আর কিছু দেখানো নাই, সব কিছু দেখিয়ে দিয়েছি। এবার খাবো দাবো, ছেলেকে ফোন করবো, শুয়ে পড়বো, ব্যাস। আর কোনো কাজ নেই, হয়ে গেল। আবার কালকে সুতোটা কিচেন খুলবে, ব্যাস। ভোরবেলায় উঠি আমি, ভোরবেলায় উঠে এখন একটুখানি পাইচারি করি, দিয়ে তারপরে এ করি। এটা একটু গরম করতে বসালাম পোস্তটা। চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার কাল নতুন ভিডিও নিয়ে আসছি, এই জন্য টাটা। তাহলে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি খেতে ভালো লাগে আমার, খুব ভীষণ ভালো লাগে।